বেলডাঙ্গা থানার অন্তর্গত বেগুনবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ হিজলি গ্রামের এই যে ট্রান্সফর্মার দেখছেন, এই ট্রান্সফর্মার এই গরমের দিনে এলাকার বাসীর বক্তব্য হচ্ছে 3 মাসে 60টি ট্রান্সফর্মার এখানে লেগেছে। এই ট্রান্সফর্মার টিকে না। কেন ট্রান্সফর্মার টিকে না, এলাকার বাসিন্দাদের সঙ্গে আমি একটু জেনে নেব। হ্যাঁ, আমরা যাই এমএলএর কাছে। তো উনি এমএলএ ছেলে ছিল ওখানে, জামিল চৌধুরী। তা উনি লাউড স্পিকারে আমাদেরকে ফোন করে আমরা শুনলামও যে এসএসকে ফোন করেছিল। এসএস বললো যে ওখানে হ্যাঁ ওটা লোডশেডিং ওটা হয়, তো ওখানে ওই ট্রান্সমিটারটা লাগিয়ে দেবো আর তার কেবলের কাজটা অতি তাড়াতাড়ি শুরু হবে। তা জামিল সাহেব বললেন যে ট্রান্সমিটার ওখানে দরকার হলে 63 কেবি যদি না থাকে তো 25 কেবি বসিয়ে দেবে, কেমন হয়তো 25 কেবি বসিয়ে দেবো বললো। বসিয়ে দেওয়ার পরে এখনও বললো 3 দিনের ভিতরে আমরা বসিয়ে দেবো। তা 3 দিন, আজ 15 দিন হয়ে গেল, এখানে কোনো আসার কোনো খবর নেই। তারপরে জামিল সাহেব কন্ট্রাক্টরকেও ফোন করেন। কন্ট্রাক্টরও বলে যে হ্যাঁ আমাদের কেবিলের কাজ কিছু ওখানে লোক খালি হচ্ছে, তা আমরা দরকার কেবিলটা ওদের তাড়াতাড়ি করে দেবো, যাতে কোনো হুক ফুক যদি কিছু লাইন হয়তো এক্সট্রাভাবে তারা কিছু ইউজ করছে তাদের যেন বন্ধ হয়ে যায়, ট্রান্সমিটার লোড কমে। তো তারাও 3 দিনে টাইম দিয়েছিল, তারা 3 দিনে আজ কোনো খবর নেই। আজ 15 দিন হয়ে গেল, আর এই ট্রান্সমিটার আবার পুড়ে গেছে এখানে। আর লোক কিছু এসছে, ওদেরকে আমরা বললাম তোমরা 2টো ট্রান্সমিটার লাগিয়ে দাও। এবার আমাদের দাবি মানে আমাদের জায়গাটা মানে ঠিকঠাক করে যাক যে ট্রান্সমিটার। আমরা শুনছি আপনারা ইলেকট্রিক ডিপার্টমেন্টের লোককে আটকে রেখেছেন, এই ব্যাপারটা একটু বলবেন। না, আটকানোর কিছু না, এতে আটকানোর আমাদের কিন্তু আমাদের প্রবলেম যে বারবার আমাদের ঘুরতে যে বারবার যেতে হচ্ছে। তো ওনারা একবার এসে জিনিসটাকে দেখিয়ে শর্ট আউট করে দেখ, আমরা এটাই চাই। এই গরমের দিনে এই ট্রান্সফর্মার খারাপ হওয়াতে আপনারা কতটুকু অসুবিধার মধ্যে আছেন যদি একটু বলেন। অসুবিধা তো যার বাড়িতে কারেন্ট থাকে সেই জানে। সেই এসএস সাহেবের বাড়িতেও কারেন্ট আছে, তার বাড়িতে যখন কারেন্ট থাকে না তিনিও বুঝতে পারবেন। এখানে ভেঙে চুরে বলার কিছু নেই। বাচ্চা ছেলে কীভাবে থাকছে, কান্নাকাটি করছে। আর মশা, এই যে গরমের সময় পাটের সময় মশার যে অত্যাচারে মানুষ মানে বাচ্চাদের যে অসুখ হচ্ছে। আর এসএস সাহেব তিনি জানছেন সবে, আমাদেরকে নতুনভাবে বলার কিছু নেই। আমরা যাতে চাই, আমাদের দাবি 2টো ট্রান্সমিটারকে লাগিয়ে দেয় একটু সঙ্গে সঙ্গে, আর এই প্রবলেমটা শর্ট আউট হয়ে যায়। কেবিলটা যেন 2 দিন পরে যখন টাইম যদি না থাকে, তো 2 দিন 4 দিন পরে এসে কেবিলটা চালু করুক। কিংবা এই যে বারবার এই ট্রান্সফর্মারটা পুড়ে যাচ্ছে আর বারবার লাগিয়ে দিয়ে যাচ্ছে, তাতে করে এলাকার মানুষ অত্যন্ত অসুবিধার মধ্যে আছে, যদি একটু বলেন। এলাকার মধ্যে চরম অশান্তি, চরম মানে অসুবিধা ভুগছে এলাকার লোকে। আর এখানে আসছে ঝামেলা সৃষ্টি হচ্ছে। কেউ বলছে একবার অফিসে যেতে হবে, কেউ বলছে লাগিয়ে দিয়ে যাচ্ছে। মানে এইসব বিস্তারিত মানে কথা চলছে, কিন্তু কাজ হচ্ছে না। এসএস সাহেবের কাছে যাওয়া হয়েছে 2-3 বার, অনেক। আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি যে ট্রান্সমিটার লাগিয়ে দেয়, ওটাও লাগিয়ে দেয়, লোডটা কমে যায় আর মানে ভোল্টেজটা ঠিকঠাক পায়। আর যেন ট্রান্সমিটারটা বারবার পুড়ে যায়, এটা ট্রান্সমিটারটা পুড়ে যাওয়া মানে তো একটা ক্ষতি। তাদের একটা টাইম দিচ্ছে আর আমাদেরকে বারবার ফোন করে, আমরাও অসুবিধায় ভুগছি, তাদের কাছে বারবার যেতে হচ্ছে। এলাকার মানুষের বক্তব্য, এই যে ট্রান্সফর্মার আছে এতে যা লোড তাতে সম্ভব হচ্ছে না, যাতে করে আরেকটি ট্রান্সফর্মার আরেকটা জায়গাতে লাগানো যায় তার ব্যবস্থা করার জন্য আহ্বান করছে। আপনি এই যে ট্রান্সফর্মারটা যে পুড়ে যাচ্ছে, এলাকার মানুষ অত্যন্ত অসুবিধার মধ্যে আছে, গরমের কাল, আপনি কি বলবেন? এখানে তো ট্রান্সফর্মার প্রয়োজন আছে, তা এরা তো অফিস দিচ্ছে করছে, এই করে দিচ্ছে। এটা এই যে অফিস দিচ্ছে করছে, তো আপনারা অফিসকে কিছু বলছেন? আমরা বলেছি, অফিসকে বলেছি, কতবার বলেছি অফিসকে। ইতিমধ্যে আপনি ওপরের আপনার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন? কথা বলেছি। কি বলতে চাইছে? দিবে না, এখন আপনি কি কথা বললেন? এখন বললাম তো সামনে রবিবার অব্দি ক্লিয়ার দিয়ে দেবো। তা ওরা না আসা পর্যন্ত এরা আপনাকে ছাড়বে না মনে হয় নাকি, কি ভাবছেন? সেই কথাই তো বললো। এখন তারপর কত কী হয়েছে এখন ওরা জানে, আমরা বলতে পারবো। এই হলো কথা। এলাকার মানুষের অভিযোগ, এখানে 2টো ট্রান্সফর্মার যদি দেয়া যায় এলাকার বিদ্যুৎ পেতে কোনো অসুবিধা হবে না। সেই মতো এখানে একটা ট্রান্সফর্মার ব্যবস্থা করা হয়েছে, কিন্তু এখানে যে ট্রান্সফর্মার লাগার কথা এখন পর্যন্ত এখানে ট্রান্সফর্মারটা লাগেনি। আমি এলাকার মানুষের সঙ্গে জেনে নেব এখানে ট্রান্সফর্মার কেন বসেনি, বিস্তারিত। এই যে এখানে ট্রান্সমিটারটা আগে এখানে লাগানো ছিল, সেই ট্রান্সমিটার নিয়ে যাওয়ার পরে এতদিন প্রবলেম হয়নি, এখন প্রবলেমটা হচ্ছে বলে গ্রামের লোক গিয়েছিল, গ্রামবাসী ওখানে করে এসছে। যেখানে আমি বললাম আগে মানে দরখাস্ত দেওয়ার পরে ওনারা অ্যাকসেপ্ট করে জিনিসটাকে 63 কেবি দেওয়ার জন্য। ওটা প্রসেসিং পড়ে থাকে এরকম বলে ওরা। কিন্তু এখন যেটা মানে 3 মাস থেকে যেটা মানে বলছে ওরা যে লাগিয়ে দেবো ট্রান্সমিটারটা, যাই হোক এখানে খালি অ্যাঙ্গেল লাগবে। আমরা ফটো তুলে দেখাচ্ছিলাম, মাটিও ফেলাই দেবো, মাটিও ফেলে দিয়েছে, গ্রামের লোকে পয়সা তুলে ফেলেছে পাবলিকে। আর খালি দুটো অ্যাঙ্গেল লাগবে, সব সেটিং আছে। ওরা আমাদেরকে এটা বারবার পড়ার কারণে বলছিল যে 3 মাসের 15 দিন আগে যে আমরা মেলের কাছে গিয়েছিলাম, এই ট্রান্সমিটারটা 3 দিনের ভিতরে আমরা লাগিয়ে দেবো, এরকম একটা কথা বলেছিল আমাদেরকে।
তা 3 দিন আজ 15 দিন হয়ে গেল। তার আগে 3 মাস আগে এই ট্রান্সমিটারের দরখাস্ত দেওয়া আছে। আচ্ছা, এখানে দুটো ট্রান্সফরমার হলে আপনাদের সমস্যা মিটে যাবে। আমার মনে হয় সমস্যাটা মিটে যাবে, কিছু থাকবে না। দুটো 63 হলে খুব ভালো হয়। আর যদি মনে করে এখন 25 কেজি লাগিয়ে আমরা চেক করবো, হয়তো পরে 63 এখন নাই বলছিলাম, যে আমি যারা শুনেছি মানে কথা বলছিল এসের সঙ্গে, তবে 63 লাগালে বেশি ভালো হয়। আর অপরিষ্কার যেন দুটো ট্রান্সমিটার লাগিয়ে দিলেও লোডটা কমে যাবে, ট্রান্সমিটারটা বাঁচবে, বারবার পুরার থেকে মানে মুক্ত পাবে, সেটা তো একটা কথা। এখানে তো দেখছি আপনার দুটো ট্রান্সফরমার করার জন্য অলরেডি একটা সিস্টেম তৈরি করা হয়েছে। এখানে একটা 63 বা ওখানে একটা 63, দুটো 63 করে লাগিয়ে দিলে পরে এলাকার সমস্যাটা মিটবে। আমার মনে হয় সমস্যাটা মিটে যাবে, থাকবে না একদম। এই যে 7টা 3 মাসে পড়ছে, এই পোড়ার সমস্যাটা থাকবে না। ওখানকার মানুষও মানে ভালো হবে, ওখানকার মানুষের, এখানকার মানুষেরও ভালো হবে। এলাকার মানুষ এখানে মাটি ফেলে এই ট্রান্সফরমার যাতে সুন্দরভাবে বসে তার একটা ব্যবস্থা করেছে। আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের দাবি তুলে ধরবো আমি সোশ্যাল নিউজ টিভি বেলডাঙ্গা।